মুন্সিগঞ্জের বিখ্যাত আলদির মাঠার স্বাদ নিতে প্রতিদিন এমন ভিড় পড়ে যায়। মাঠার এই স্বাদের ভিন্নতার রহস্য উদ্ঘাটন করব আমরা আজ। পৌষের কনকনে শীত আর কুয়াশা উপেক্ষা করেই দলে দলে আসছেন মানুষ। উপলক্ষ টঙ্গীবাড়ি উপজেলার আলদি বাজারের মাঠার স্বাদ নেয়া। শীত উদযাপন আর আলদির মাঠা পান করা যেন এক উৎসবের রূপ নিয়েছে এই এলাকায়। আবার বোতল ভর্তি করে নিয়েও যাচ্ছেন মাঠা পিয়াসুরা। মাঠা খাবো, মজা করবো, আনন্দ করবো। 3 বার আসা হয়েছে এর আগে, এবার 4র্থবার আমার আসা। নারায়ণগঞ্জ সাইনবোর্ড থেকে আসছি আমরা মাঠা খাওয়ার জন্য। অনেক নাম শুনছি, আজকে প্রথম আসলাম মাঠা খাইতে। এখানের মজাই আলদির মাঠা, সেই জন্য খাইতে এসেছি। সবাই আসে তাই ভাবলাম আমরা একবার ট্রাই করি। 8টা 34, 8:30 বাজে এখন ধরে মাঠা পাই না, সামনে যেতে পারি না। আলদি বাজারে মাঠার এই খ্যাতি ছড়িয়ে দিয়েছেন কমল ঘোষ। তার পরিচিতি এখন মাঠা কমল নামে। মাঠা বিক্রি করেন 33 বছর ধরে। 12 বছর বয়সে 10 লিটার দুধের মাঠা বিক্রি শুরুর পর এখন প্রতিদিন বিক্রি করছেন মনে মনে। খাঁটি দুধের টক দই, সেই দই বরফখণ্ড, লবণ আর সামান্য চিনি মিশিয়ে কমল নিজ হাতে তৈরি করেন এই মাঠা। জানান এর রহস্য। দুধ দিয়ে টক দই পাতা হয়, চিনি, বরফ, লবণ, সরস এগুলা দিয়ে মাঠা বানানো হয়। লোকজন দেখা এটা আমার মনে অনেক খুশি, আনন্দ। গ্লাস প্রতি 30 টাকা ও প্রতি লিটার মাঠা বিক্রি হয় 150 টাকায়। স্বাদের বৈচিত্র্যতার কারণে কমল ঘোষের টং ঘিরে লম্বা লাইন। ছুটির দিনের সকালে বিক্রি হয়েছে প্রায় 2500 লিটার মাঠা। মুন্সিগঞ্জের আলদি থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ।